আতঙ্ক কাটিয়ে অনেকটা স্বাভাবিক রাঙামাটি। পরিবহন ধর্মঘট প্রত্যাহারের পর অনেকটাই স্বাভাবিক শহরে পরিস্থিতি। তবে আতঙ্ক কাটেনি খাগড়াছড়িতে। এ নিয়ে আরো জানবো দর্শক। রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মিশু মল্লিক। মিশু মল্লিক, রাঙামাটিতে বর্তমান চিত্র সম্পর্কে আপনার কাছে জানতে চাই। তাছাড়া ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে কিনা, আর দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক চলছে কিনা, বিস্তারিত জানাবেন। লিনিয়া আসলে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে পার্বত্য জনপদ রাঙামাটি। আমরা আগের যে চিরচেনা রূপ রাঙামাটি সেটি গতকাল থেকে ধীরে ধীরে দেখতে শুরু করেছি। ধর্মঘট প্রত্যাহার হওয়ার পরেও গতকাল রাস্তায় গাড়ির উপস্থিতি কিছুটা কম থাকলেও আজ সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি রাঙামাটি শহরের যে একমাত্র গণপরিবহন সিএনজি অটোরিকশা সেটি চলাচল অনেকটাই বৃদ্ধি পেয়েছে। গতকালও আসলে দূরপাল্লার যে যানবাহন রাঙামাটি থেকে ঢাকা, রাঙামাটি, চট্টগ্রাম এইসব দূরপাল্লার যানবাহনগুলো চলাচল করেছে। গতকাল কিন্তু পরিবহন ধর্মঘট প্রত্যাহার হলেও অবরোধ চলছিল। যুগ্ম পাহাড়ি ছাত্র জনতার ডাকে যে 72 ঘন্টার অবরোধ, সে অবরোধ চলার কারণে রাঙামাটি থেকে খাগড়াছড়ি এবং রাঙামাটি থেকে বান্দরবানের কোনো গাড়ি গতকাল ছেড়ে যায়নি। কিন্তু আজ সকাল থেকে গতকাল রাত 12টায় অবরোধের সময়সীমা শেষ হয়েছে। ফলে আজ সকাল থেকে রাঙামাটি থেকে খাগড়াছড়ি এবং রাঙামাটি থেকে বান্দরবানের যে বাস চলাচল সেটি শুরু হয়েছে। এবং রাঙামাটিতে যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো, শপিং মল এবং রাঙামাটির সবচেয়ে বড় কাঁচা বাজার, বনরূপা কাঁচা বাজার, সেটিও আমরা ঘুরে দেখেছি গতকাল উপস্থিতি একটু কম ছিল, কিন্তু আজ সকাল থেকে আবারও জমজমাট হতে শুরু করেছে বাজারগুলো। শপিং মলগুলো ধীরে ধীরে খুলছে এবং রাস্তাঘাটে লোকজনের উপস্থিতি এখন আগের চেয়ে অনেকটাই বেশি। পাশাপাশি আরেকটি ব্যাপার জানিয়ে রাখতে চাই, গত শনিবার থেকে সাজেকে প্রায় আটকা পড়েছিল প্রায় ১,৫০০ পর্যটক। তো গতকাল রাত 12টায় অবরোধ শেষ হওয়ার কারণে আজ সকাল 7টা থেকে সাজেক যে সকল পর্যটক আটকা ছিল, পর্যটকবাহী গাড়িগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় ধীরে ধীরে সাজেক ত্যাগ করতে শুরু করেছে। আমরা কথা বলেছিলাম যে সাজেক জিপ সমিতির লাইনম্যান ইয়াসিন আরাফাতের সাথে। সে আমাদেরকে যেটি জানিয়েছেন, তিনি বলছিলেন যে সকাল 7টার পর থেকেই আসলে গাড়িগুলো লাইনে দাঁড়াতে শুরু করে এবং ধীরে ধীরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় সাজেক ত্যাগ শুরু করে। এবং শেষ খবর পাওয়া পর্যন্ত গাড়িগুলো বর্তমানে মাচালং বাজারে অবস্থান করছিল, বিরতি দিয়েছিল এবং এরপরেই হয়তোবা মাচালং থেকে তারা খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা করবেন। তো আরো কথা বলেছিলাম সাজেকের কয়েকজন রিসোর্ট মালিকের সাথে। তারা বলছিলেন যে বর্তমানে সাজেক আর কোনো পর্যটক নেই, পুরোপুরি ফাঁকা সাজেক এখন। এবং সাজেকে আপাতত নতুন করে কোনো পর্যটক প্রবেশ করছে না আজকে। পরিস্থিতি হয়তো আর একটু উন্নত হলে আবারও স্বাভাবিক হতে শুরু করবে পর্যটন ভ্যালি সাজেক। তো আসলে এই ছিল আমার কাছে রাঙামাটির সার্বিক পরিস্থিতি এবং সাজেকে আটকে পড়া পর্যটকদের সর্বশেষ। লিনিয়া।